অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ, সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা। শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। আসবেন, সবাই বসো। আসবেন, আমাদের সকল দুঃসময়ের শেষ হবে। ওই দেখো, ফাদার আসছেন। এবার তাহলে অশুভ শক্তির বিদায় হবে। স্বাগতম ফাদার, আসুন, বসুন ফাদার। এই শরবতটুকু পান করুন মহান ফাদার। কত দূর হতে আপনি আসছেন আমাদেরকে স্বর্গের পথের সন্ধান দিতে। পথে কোনো অসুবিধা হয়নি তো? আমার সঙ্গে ঈশ্বর আছেন, তিনি আমাকে পরিচালিত করেন। আমি সেই মহান প্রতিপালকের ইচ্ছা।
এই সুদূর প্রান্তর নির্বিঘ্নে স্বচ্ছন্দে অতিক্রম করতে পেরেছি তারই কৃপায়। ফাদার, আপনি মহান ফাদার। ঈশ্বর আপনাকে সহস্রকাল জীবিত রাখুক আর আমাদেরকে আপনারই সেবায় নিয়ে যেতে রাখুক ফাদার। ঈশ্বর তোমার মঙ্গল করুন। হে উপস্থিত জনসাধারণ, পরম করুণাময় ঈশ্বরের পক্ষ হতে তোমাদের উপর বর্ষিত হোক স্বর্গীয় সুখ ও সমৃদ্ধি। যারা ঈশ্বরের মহানুভবতা স্বীকার করে না তারা শয়তানের অনুসারী, নিশ্চয়ই উহারা নরকগামী। আমরা ঈশ্বরকে প্রতিপালক রূপে স্বীকার করি এই জন্যে যে আমরা কেউই তাঁর দৃষ্টির অগোচরে নই। আমাদের এমন কোন কাজ নেই যা তিনি অবলোকন করেন না। অতএব আমাদের সতর্ক হতে হবে, অন্যথায় মহাপরাক্রমশালী ঈশ্বর পাপিষ্ঠদের কল্পনাতীত যন্ত্রণায় নিপাতিত করবেন। উপস্থিত শুধু ঊর্ধ্বলোকে দৃষ্টি অর্পণ করো, যেখান থেকে ঈশ্বর আমাদেরকে দেখছেন, এবং আমার সঙ্গে এই প্রার্থনা করো, হে প্রভু, মহাশক্তিধর, আমাদের শক্তি দান করুন, আমাদেরকে সচ্ছল করুন, আপনার অগণিত সম্পদ ভান্ডার হতে আমাদেরকে সম্পদ দান করুন, সকল অশুভ শক্তি ধ্বংস করুন, শয়তানের প্রবঞ্চনা থেকে রক্ষা করুন, আমরা আপনার করুণা প্রার্থী। শয়তান নির্মিত মায়াজাল ছিন্ন করে আমাদেরকে স্বর্গের সোপানে আশ্রয় দিন। আমেন। ফাদার, এই নামমাত্র উপহার আমাকে আপনার জন্য ফাদার। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই সামান্য অর্থ আপনার জন্য মহান ফাদার। এই অর্থ প্রদানের উদ্দেশ্য কি? ঈশ্বরের হে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমি এই অর্থ ঈশ্বরের উদ্দেশ্যে পরিচালিত কার্যক্রমে ব্যয় করতে চাই, আর আপনিই তো সেই প্রতিনিধি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। ফাদার, আজ রাতে আমার গৃহে আতিথেয়তা গ্রহণ করলে আমি চিরকৃতজ্ঞ হব। কিন্তু আমাকে যে দ্রুত সাউলি পৌঁছতে হবে। আমার স্বপ্ন ভঙ্গ করবেন না মহান ফাদার। এই প্রথম আমার সুযোগ হয়েছে আপনারা তো সন্নিকটে আসার, আপনাকে সেবা করা, সেই ঈশ্বরকে সেবা করার সামিল। ঈশ্বর তোমার মঙ্গল করুন। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। বিদায়।
গানটা আমার আয়োজন আর একটু দি ফাদার। ফাদার, এই মাছের মাথাটা ফাদার, ফাদার, এই মিষ্টি মিষ্টি ভাতটা নিয়েই যান ফাদার, নিয়েই যান। ঈশ্বর ভরসা। আচ্ছা, পিঠে শ্রীযুক্ত রয়েছেন। হ্যাঁ হ্যাঁ ফাদার, নিয়ে যান। আমার প্রতি সদয় আমি মারা যাচ্ছে। নিশ্চয়ই লোকটি চোর অথবা ডাকাত। কোনো পথিকের ওপর হামলা চালিয়ে ব্যর্থ হয়েছে এবং কারো হাতে আহত হয়েছে। এর শরীরের ক্ষতগুলো দেখে আমার খুব ভয় হচ্ছে। লোকটি যে কোনো মুহূর্তেই মারা যেতে পারে এবং মারা গেলে আমাকে এই হত্যাকারী হিসেবে অভিযুক্ত করা হতে পারে। আমাকে যত দ্রুত সম্ভব এই স্থান ত্যাগ করতে হবে। আমাকে ফেলেছে ওরা, আমি মারা যাচ্ছি। নিশ্চয়ই এই লোকটি বনে জঙ্গলে ঘুরে বেড়ানো কোনো উন্মাদ। এর এর ক্ষতগুলো দেখে আমার ভীষণ ভয় হচ্ছে। আমি এর কি প্রতিকার করতে পারি? আমি তো নিতান্তই মানুষের আত্মিক রোগের চিকিৎসক। রক্ত মাংসের শরীরের ক্ষতের চিকিৎসা সম্পর্কে আমার তো জানা নেই। এসো, কাছে এসো, আমরা যে বহুকালের মৈত্রী বন্ধনে আবদ্ধ। আমি কোনো চোর ডাকাত নই। কাছে এসো, আমি তোমাকে বলবো আমার সঠিক পরিচয়। কে তুমি? আমাকে তোমার কোনো ভয় নেই ফাদার। আমরা যে বহুকালের অন্তরঙ্গ বন্ধু। আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করো। এই কাছাকাছি কোনো ঝর্ণার ধারে নিয়ে চলো। আমার ক্ষত স্থানগুলো ধুয়ে মুছে দাও তোমার ওই নরম বস্ত্র খণ্ড দিয়ে। আসলে কে তুমি? কি তোমার পরিচয়? তোমাকে এই জন্মে দেখেছি বলে তো আমার মনে পড়ছে না। অবশ্যই তুমি আমার পরিচয় জানো। 1000 বার তুমি আমাকে দেখেছো এবং প্রতিদিনই তুমি আমাকে স্মরণ করে থাকো। তোমার নিকট আমি তোমার নিজের জীবনের যে অধিকতর প্রিয়। কি মিথ্যে বলছো তুমি? একটা মিথ্যাবাদী প্রতারক। আরে মরতে বসে মিথ্যে বলছো তুমি। আমি এই জন্মে তোমার এই পাপ মুখ দেখেছি বলে তো মনে পড়ছে না। তুমি সত্যি করে বলো তোমার আসল পরিচয়, অন্যথায় এই অজ্ঞাত পরিচয় নিয়ে মরো তুমি। আমি 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 শয়তান।
শয়তান! শয়তান! তুমি তুমি অভিশপ্ত! আমি তোমাকে ঘৃণা করি। এই মুহূর্তে আমার কর্তব্য হচ্ছে তোমাকে নিশ্চিন্ত করা, যেন যেন তুমি আর কাউকে সংক্রমিত করতে না পারো। মাদার, তুমি উত্তেজিত হয়ে না, আমাকে আমাকে সাহায্য করো। আমার ক্ষতস্থানগুলো বেঁধে দিয়ে রক্তপাত বন্ধ করার ব্যবস্থা করো, নইলে যে আমি মরবো। যে হাত ঈশ্বরের প্রতি প্রসারিত, সেই হাত তো পারে না পাপের শরীরকে স্পর্শ করতে। আর আর এই পরিস্থিতি তো তোমার কর্মফল তোমার, যা কালের কণ্ঠ নিশ্চিত অভিশাপে নিত্য উচ্চারিত হয়। মানবতার শত্রু, ধর্মের ঘৃণাকারী, তোমাকে মরতেই হবে। আরে ফাদার, তুমি বুঝতে পারছো না তুমি কি করছো আর কি বলছো? এই 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 অপরাধের অনুশোচনা তোমাকে কুড়ে কুড়ে খাবে। মন দিয়ে শোনো, এই মহান প্রেরিত শক্তি যাকে ঈশ্বর পাঠিয়েছেন তোমার এই পরিণতির জন্য, আজ আজ সেই শক্তির উদ্দেশ্যে আমি আমি গির্জায় ভোজ সভার আয়োজন করব এবং সকলকে জানিয়ে দেব ঈশ্বর তার জঘন্য শত্রুকে নিশ্চিহ্ন করে মানবতাকে রক্ষা করেছেন। আর তুমি মরো এই নির্জনে। তুমি ঈশ্বর দূতকে সাধুবাদ জানাবে ভালো, ভোজ সবার আয়োজন করবে ভালো, আমার মৃত্যু সংবাদ জনসমুদ্রে পৌঁছে দিতে চাও আরো ভালো। কিন্তু কিন্তু ঈশ্বর আর তার দূত তো কখনো আসেনি তোমাকে উদ্ধার করতে, অথচ বরাবরই তোমার শান্তি ও সুখের উৎস হিসেবে আমি ছিলাম এবং আমি আছি। এখন এখন আমার অকল্যাণ কামনা করা কি তোমার অকল্যাণ নয়? আমার ছায়াকে ঘৃণা করা কি তোমার নিজেকে ঘৃণার সামিল নয়? আমার প্রতি দয়া প্রদর্শনে তোমার তোমার এত অনীহা, অথচ আমারই অস্তিত্বের ছায়ার মধ্যে তোমার জীবনের সমৃদ্ধি একমাত্র আমার উপস্থিতি তোমাকে মহিমান্বিত করেছে, প্রতিষ্ঠিত করেছে। তোমার তোমার সকল কাজের যৌক্তিকতা নির্ভর করে আমারই নাম করে। অতীতের নেই বর্তমানে ও ভবিষ্যতেও আমার অস্তিত্ব অটুট থাকা কি তোমার নিজের জন্য প্রয়োজনীয় নয়? আমার উপস্থিতির ভয় দেখিয়ে তুমি কি প্রতিনিয়ত সম্পদ ধারণ করছো না? তুমি কি বুঝতে পারো না আমার মৃত্যু হলে তোমাকেও অনাহারে মরতে হবে? আজ আজ আমাকে এখানে এভাবে মরতে দিলে আগামীকাল তোমার কি উপায় হবে? ঈশ্বরকে পাওয়ার জন্য কার বিরুদ্ধে তুমি মন্ত্র পাঠ করবে যদি আমারই নাম উজ্জ্বল থাকে? আসলে তুমি বলতে চাইছো কি আমার
বোধগম্য না হওয়ার কোন উপর্যপরি যুক্তি তো দেখছি না ফাদার। এই, এই ফাদার, এই, তুমি যুগ যুগ ধরে এই জনপদে বিচরণ করছো এবং শয়তানের খপ্পরে না পড়ার জন্য লোকেদেরকে সতর্ক করছো। হ্যাঁ, লোকেরা তাদের কষ্টার্জিত উপার্জনের বিনিময়ে ক্রয় করছে তোমার ধর্মোপদেশ, কিন্তু কিন্তু তারা যখন জানবে তাদের শত্রুর অস্তিত্বই আর নেই, তখন তারা আগামীকাল তোমার কোন উপদেশ ক্রয় করবে? আমার সঙ্গে সঙ্গে তোমার ধর্ম ব্যবসার করবে অপমৃত্যু, কেননা লোকেরা তখন হবে পাপ মুক্ত। একজন একজন ধর্মযাজক ফাদার হিসেবে তুমি কি অস্বীকার করতে পারবে একমাত্র শয়তানের অস্তিত্বের কারণে প্রতিষ্ঠিত হয়েছে ধর্ম মন্দির, সেই প্রাচীন হতে অদ্যাবধি যার দৌরত্বে বিশ্বাসীদের উপার্জিত ধন সম্পদ কায়েমি ভাবে এসে গচ্ছিত হচ্ছে তোমারই গোত্রের থলিতে। এই তুমি কেমন করে আমাকে মরতে দেবে যখন তুমি জানো যেতে নিশ্চিত করে ধ্বংস হয়ে বিলীন হবে তোমার সম্মান, তোমার জীবিকা, তোমার গৃহস্থলী এবং তোমার উপাসনালয়। এই জন্যই তো ঈশ্বর সীমা লঙ্ঘনকারীকে ঘৃণা করেন। আর তুমি তুমি তো নরকের অধিপতি, এই কথা কে না জানে? তোমাকে মরতেই হবে। ফাদার, ফাদার, তুমি না অতি অহংকারী, এজন্য মূর্খ। তোমার কি সত্যিকার অর্থে জানা আছে আমার জন্মের আছে? কোন কালে কার গর্বে হয়েছিল আমার আবির্ভাব? শোনো, আজ আজ তোমাকে শোনাবো সেই ইতিহাস। শোনাও। শোনাবো সেই প্রকৃত বিশ্বাসের ইতিহাস। মহাকালের প্রথম প্রহরে মানুষ দাঁড়ালো সূর্যের মুখোমুখি, দুহাত প্রসারিত করে ওই প্রথম ঘোষণা করলো আকাশের উপর আছেন ঈশ্বর, যিনি মহান, ঐশ্বর্যবান, প্রেমময় এবং দয়ালু। তারপর সেই প্রজ্বলিত পিণ্ডের পেছনে মুখ ফেরালো আর দেখতে পেল পৃথিবী পৃষ্ঠে আপন ছায়া, আর তিরস্কার করে ঘোষণা করলো পাতালের নিচে আছে এক অন্ধকারময় পাপিষ্ঠ, দুষ্কর্মের প্রতি তার অনুরাগ। মানুষের মানুষের অবস্থান হলো এই দুই বিরুদ্ধ শক্তির মাঝখানে, যার একটি তার জন্য আশীর্বাদ, যার ভেতরে সুন্দর আশ্রয়, আর অন্যটি তার জন্য অভিশাপ, যার বিরুদ্ধে তাকে হতে হলো সংগ্রামী। এভাবে মহাকাল অতিক্রম করলো কালে, কিন্তু এই দুই শক্তির মর্মার্থ সে আদৌ অনুধাবন করতে পারে না, কেননা তার অবস্থা যে ঠিক একটি বৃক্ষের ন্যায়, যা গ্রীষ্মকালে পত্র পুষ্পে স্নিগ্ধ সাজে আর শীতকালে বিপন্ন সম্প্রমান। কোন ইতিহাস শোনাচ্ছ তুমি আমাকে? তুমি তো তোমার স্রষ্টার কথা বলতে চেয়েছিলে, আর আর আমাদের সকলের স্রষ্টা তো একজনই। তুমি যে তোমার আপন অপকর্মের সৃষ্টি, এ কথা কে না জানে? তোমাকে জানাতেই হবে। আমি তোমাকে মহাকালের সূচনা বলেছি এতক্ষণ, মহাকালের সূচনা। এখন শোনাবো মহাকালের মধ্যাহ্নের ইতিহাস। মধ্যাহ্নের ইতিহাস? হ্যাঁ দাদা, মধ্যাহ্নের ইতিহাস। যখন সভ্যতা উষাল, মানুষ গড়ে তুললো পরিবার, সংগঠিত হলো একটি সম্প্রদায়, যেখানে যোগ্যতা আর আগ্রহের দ্বারা নির্ধারিত হতো স্রোত, নিয়োজিত হলো স্বীয় উদ্ভাবিত বিভিন্ন পেশায়, আর নামাঙ্কিত করলো বিভিন্ন নামে। কালক্রমে মানুষের পৃথিবীতে অলৌকিকতার উদ্ভব, আর যার জোয়ার হয়ে আজ তুমি মহান, আর তোমাকে মহান করার নিমিত্তে আমাকে
এই মূর্তিতে জন্ম দিয়েছিল মানুষের গড়ে ওঠা গোত্রের প্রথম এক সদস্য লাউইস। লাউইস লাউইস
নিজেকে জেনে দেওয়ার এই মোক্ষম সুযোগ। অদৃশ্য অপশক্তি আর উজ্জ্বলের মহেশ্বরের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। সকলে মাথা নত হয় আর আমার সহিত প্রার্থনা করো এই মহাধ্বংসী যুদ্ধে যেন অশুভ শক্তির হাতের ঈশ্বরের নিকট পরাজিত হয়ে দ্রুত পলায়ন করে। অন্যথায় অপশক্তি জয়ী হলে আমরা ধ্বংস হয়ে যাব। আমি নতমুখ হই সবাই, আমি নতমুখ হই সবাই। চোখ বাঁধতে রাখো, কোনো ক্রমেই এই লড়াই দেখার চেষ্টা করো না, কেননা ঈশ্বরের পরাজয় এই মানব চর্মচক্ষে অবলোকন করে কিছু। অপশক্তি পরাভূত হওয়ার সময় এমন ঘৃণা বর্ষণ করবে যে যারা তাকিয়ে থাকবে তারা অন্ধ, বধির, বোধশক্তিহীন, উন্মাদ হয়ে যাবে। তাই আমার সহিত প্রার্থনা করো, আমি যা বলি তাই সমস্যার বলতে থাকো। কাপা কাপা বুঝো 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 রাম রাম আপা কাপা রাম রাম বুঝো 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 বুঝো। সকলে মাথা উঠাও আর দেখো ঈশ্বর জয়ী হয়েছে, আমাদের শত্রুকে পরাজিত করেছেন। এই আমাদের প্রার্থনার গুণে ঈশ্বরের এই বিজয় সম্ভব হয়েছে। এখন মহাশক্তি অত্যন্ত সন্তুষ্ট এবং আগের চেয়ে উজ্জ্বল হয়েছে। যে দেখো লায়েস, তুমি তুমি মহান, তুমি বিজ্ঞজন, তুমি তুমি এই গোত্রের সর্বোচ্চ জ্ঞানী মানুষ। আজ তুমি যেভাবে এই সম্প্রদায়কে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করলে, তার জন্য তুমি চিরকাল মহা সম্মানীয় ব্যক্তি হয়ে থাকবে। আমি গোত্রপতি হিসাবে এই মুহূর্ত থেকে ঘোষণা করছি যে লাউইসের অবস্থান হবে আমার পরে। কি আজ থেকে লাউইস আমাদের আর ঈশ্বরের মধ্যে মধ্যস্থতা করবে। ঈশ্বরের ইচ্ছা এবং তার কার্যাবলী সম্পর্কে সে আমাদের অবহিত করবে। ঈশ্বরের শুভদৃষ্টি অর্জনের উপায় তুমি আমাদের শেখাবে। কিন্তু আমার যে ভয় হচ্ছে লাউইস। কেন প্রধান? ভয় হচ্ছে ঈশ্বরের শত্রুকে নিয়ে। সে যেভাবে ঈশ্বরের উপর আক্রমণ করলো, কাল যে আবার ধ্বংসাত্মক কিছু ঘটাবে না তার নিশ্চয়তা কি? সে পরাজিত হয়েছে, সুতরাং জয়ী হওয়ার আপ্রাণ চেষ্টা কি সে বারংবার করতে চাইবে না? আমাদেরকে ওই অশুভ অপশক্তি সম্পর্কে জানাও, তার আগমনী পূর্বাভাস এবং আগমনে করণীয় সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দাও। এই আমার গোত্রপতি, গোত্রের সাধারণ মানুষ, তোমরা এই কথা জেনে রাখো যে ঈশ্বরের শত্রু সে তোমার আমার শত্রু। যে ঈশ্বরের অকল্যাণ চায় সে তোমার আমার বিনাশ চায়। সুতরাং তাকে আমাদের ভালোভাবে চিনতে হবে, জানতে হবে। তবে শোনো, সেই পুরাকালে মনুষ্য সৃষ্টিরও আগে ঈশ্বর তার অধস্তনদের নিয়ে ঊর্ধ্বলোকে তারকামণ্ডলের ওপারে স্বর্গ নামক স্থানে সুখী বসবাস করতে।
অন্যরা যে জানতো না তিনি সে সব কিছুই জানতেন। কোনো বিষয়ে ঈশ্বরের সমান ক্ষমতা তার অধস্থানদের ছিল না। জাগতিক রীতিনীতির বাইরে অলৌকিক রহস্য সমূহ তিনি সঙ্গোপনে নিজের আয়ত্তে রাখতেন। দ্বাদশ মহাকালীন সপ্তম যুগে তারই অতি প্রিয় আশীর্বাদ পুষ্ট শক্তিশালী এক অধস্তর নাম বাহাত্তর। বাহাত্তর ঈশ্বরকে বলল, কেন তুমি সব ক্ষমতা নিজের মধ্যে কুক্ষিগত করে রাখো? বিশ্ব জগতের রহস্য সমূহ কেন আমাদের কাছ থেকে গোপন করে রাখো? আমরা কি তোমার সন্তান নই? তোমার নিকট চিরন্তন নই? আমরা তো তোমাকে বিশ্বাস করি। ঈশ্বর ক্রুদ্ধ হলেন এবং বললেন, অবশ্যই অবশ্যই আমি আমার আত্মা শক্তি এবং শ্রেষ্ঠত্ব ও মৌলিক রহস্য সমূহ নিজের আয়ত্তে রাখবো, কেননা আমি আদি আমি অন্ত। সঙ্গে 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 অবাধ্য বাহাত্তর চিৎকার করে বলতে থাকলো, যদি তাই হয়, তুমি যদি তোমার সর্বময় ক্ষমতা ও শক্তির হিস্সা আমাদেরকে না দাও, তবে এই মুহূর্ত থেকে আমি তোমার অধীনস্থতা অস্বীকার করছি। ঈশ্বর ঈশ্বর তখন আকর্ষিত হয়ে অগ্নিপীঠে সূর্যকে উঁচিয়ে ধরলেন বর্ম হিসেবে এবং প্রকম্পিত কণ্ঠে ঘোষণা করলেন, দূর হয়ে যায় সীমালঙ্ঘনকারী, আজ থেকে তোকে নির্বাসন দিলাম। এই মহাসুকুময় স্বর্গলোক তোর জন্য নয়, তোকে নিক্ষেপ করছি পৃথিবী পৃষ্ঠে। যতদিন না সূর্য বর্ষীভূত ও তারকারাজি খণ্ড বিখণ্ড না হয়, ততদিন পর্যন্ত তুই পৃথিবীতে অভিশপ্ত জীবন কাটাবি। তাহলে তাহলে কি এই অপশক্তির নাম বাহাদুর? হ্যাঁ, তবে এ নাম তার ঊর্ধ্বরেখা অবস্থানকালীন নাম। মর্তে আসার পর সে পর্যায়ক্রমে পরিচিত হয়েছে, কখনো বালজাবুল, কখনো স্যাটিনাল, এবতার, মেরা, জামিল, সবশেষে শয়তান। শয়তানই তো আমাদের জীবনকে হরা দুঃখ দুর্দশা দুর্ভাবনায় পূর্ণ করে রাখে। সেই তো প্রকৃতিকে করে তোলে অশান্ত, বিনাশ করে দেয় আমাদের ফসল, আশ্রয় স্থান, সঞ্চিত সকল কিছু। সেই তো আমাদের মধ্যে আনে রোগ বালায়, গবাদি পশুর মধ্যে ছড়িয়ে দেয় মরণ। শয়তান একটা পাপাচারী, মানুষের দুঃখ কষ্ট দেখলে হয় সে উল্লসিত, আর মানুষের সুখ শান্তিতে হয় সে শোকাহত ঈর্ষিত। শয়তান একটা অশুভ শক্তির আধার। লাইস, ওই অকল্যাণপ্রিয় শয়তানকে আমরা কিভাবে মোকাবেলা করবো? আমি দেখাবো সেই পথ। শয়তানের পাটা ফাটে তোমরা পা না দাও। এর জন্য নির্মাণ করবো উপদেশাশ্রয়, যেখানে অবস্থান করে তোমরা আমার নিকট থেকে গ্রহণ করবে সদুপদেশ, যা তোমাদের জীবন কি করে তুলবে সুখময় মৃত্যুর পূর্বে এবং পরে। আর যারা সেই উপদেশ গ্রহণে অগ্রাহ্য হবে, তারা শয়তানের অনুসারী হিসেবে চিহ্নিত হবে, নিশ্চয়ই ওরা নরক যাত্রী। হে মহান লাইস, তোমাকে সাধুবাদ। শক্তিধর শত্রুর পরিচয় প্রদান এবং জনগণকে সুপথের নির্দেশ দানের জন্য তোমার প্রতি জানাচ্ছি জনগণের শ্রদ্ধা ও ভক্তি। আর এভাবে মানুষের পৃথিবীতে দৈবের আবির্ভাব, আর আর সেই সূত্রে প্রতিষ্ঠিত হলো আমার অস্তিত্ব। লাওয়েসে সর্বপ্রথম নিষ্ঠুরতাকে নামাঙ্কিত করবে আমাকে দিয়ে, আর
আমাকে কেন্দ্র করে উদ্ভব হলো নতুন এক পেশা, যার প্রথম ধারক হলো লাউইস, যে কিনা ছিল চরম বুদ্ধিমান কিন্তু অত্যন্ত অলস। জমি কর্ষণ, গৃহ নির্মাণ, পশু শিকার ইত্যাদি কায়িক শ্রমকে যে করত ভয়, অথচ সে যুগে কঠোর পরিশ্রম ছাড়া খাদ্য সংগ্রহের অন্য তার কোনো উপায় ছিল না। লাউইস তাই রাতের পর রাত না খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতো। আর সেই অকর্মণ্য অলসে জীবিকার ভান্ডার খুলে গেল আমারই কৃপায়, যার কাজ হলো ঊর্ধ্ব লোকের ওপারে আর নিম্ন তলের গহ্বরের দৈব তত্ত্ব হাজির করা, যা ক্রমেই সমৃদ্ধ হয়েছে আর যুগে যুগে একটি চূড়ান্ত ও পবিত্র পেশায় পরিণত হয়েছে। আমি আমি ক্রমেই বিস্মিত হচ্ছি তোমার এই সকল তথ্যে। তোমার নিজের অস্তিত্বের মধ্যে আমাকে আমাকে বিলীন করে নেয়ার এ কোন অপচেষ্টায় মেতেছ তুমি? অর্থহীন বলে আউড়িও না ফাদার, অর্থহীন বলে আউড়িও না। এই আমি যদি না থাকতাম তবে করা হতো না মন্দির, নির্মিত হতো না মিনার। আমি 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 সেই শয়তান, যার প্রবঞ্চনা থেকে আত্মরক্ষার জন্য লোকেরা সদা সতর্ক। আমি সেই বিক্ষুব্ধ ঝঞ্ঝা যে নরনারীর অন্তরাত্মাকে করে আলোড়িত। আমার ধ্বংস কামনায় তারা আরাধনা করে উপাসনালয়ে। আমি সরে গেলে বন্ধ হবে এইসব প্রমোদ উন্মত্ততা। আমি 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 তো সেই শয়তান। ওই ভিত্তির উপর আমি তো মঠ মন্দিরের নির্মাতা। কামনা বাসনা আর ভোগ বিলাসের ভিত্তির উপর আমি নির্মাণ করি পানশালা আর বাইজিখানা। আমি আমি তো চিরায়ত শয়তান। আমি তো মিথ্যাচার, পরনিন্দা, প্রতারণা, ছলচাতুরি আর উপহাস সকল পাপের প্রণোদনাকারী। আমার বিলুপ্তি মানে এ সকল অনিষ্ট আর পাপের বিলুপ্তি। আর 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 তখন তো মানুষের সমাজ সভ্যতা হয়ে পড়বে মরুভূমির মতো, যেখানে যেখানে থাকবে না কোনো সমৃদ্ধির লক্ষ্য, থাকবে কেবল লক্ষ্য নৈতিকতা বোধ। আমি আমি সে শয়তান যে সনাতন। যদি 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 আমার বিলোপ ঘটে তবে যারা পাপের বিরুদ্ধে যুদ্ধরত তাদের অস্তিত্ব হবে বিপন্ন, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন হবে বিপর্যস্ত। আমি যখন সকল কিছুর উৎস মূল, তখন এই বিজন অরণ্যে আমার মৃত্যু হোক। আমার মৃত্যু হোক, তা কি তুমি চাও? আমার কথা শেষ। যদি পারো আমাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করো তোমারই স্বার্থে, অন্যথায় আমাকে মৃত্যু মুখে ফেলে যেতে পারো। সিদ্ধান্ত একান্তই তোমার।
আলো অন্ধকারে যায়, মাথার ভেতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের গভীরে কোন এক বোধ জন্ম নয়। আমি তারে পারি না এড়াতে, সে হাত রাখে হাতে, সব তুচ্ছ হয়, পণ্য মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। উপেক্ষা সে করেছে আমারে, ঘৃণা সে করিয়াছে আমারে। আমি তার উপেক্ষার ভাষা, আমি তার ঘৃণার আক্রোশ। তবু এ সাধনা ভালোবাসা, তবু এ সাধনা ভালোবাসা, ভালোবাসা। না 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 না, তুমি মরতে পারো না, তুমি মরতে পারো না। আমি এখন যা জানলাম, কিছুক্ষণ আগেও তা আমার অজানা ছিল। আর আমি এ বিষয়ে নিশ্চিত যে তোমার মৃত্যু খবর জানলে তরুণের বিলুপ্তি ঘটবে, সেই সঙ্গে ধ্বংস হবে তার আদর্শের প্রভাব। লোকেরা তোমার মৃত্যু সংবাদ জানতে পারলে তাদের মন থেকে উঠে যাবে নরকের ভয়। তারা উপাসনায় বিরত হবে। তুমি মরতে পারো না। তোমাকে বাঁচতেই হবে। কেননা তোমার মৃত্যু হলে মানবতাকে রক্ষার আর কোনো উপায় যে আর থাকবে না। তোমার ভিতরে রয়েছে নিখাত তত্ত্ব, যার দ্বারা তুমি আমার অস্তিত্ব টিকিয়ে রাখা প্রকৃত উদ্দেশ্যটুকু উপলব্ধি করতে পারলে ফাদার। আমার মানব প্রেমের বেদিতে তোমার প্রতি এ যাবৎকালের সকল শত্রুতাকে বলি দিলাম। শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয়, শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয়, শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত